ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল হলো, ইন্ডিয়া জিতলো, কিন্তু কোনো রকমে ইংল্যান্ডকে পেছনে ফেলা যাবে না। দুর্দান্ত খেলেছে। তার জসপ্রীত বুমরার ওই ওভারে 7 রান যদি না আসতো, প্রায় ইংল্যান্ড কাছাকাছি চলে গেছিলো একদম। আর হ্যাঁ, কেউ বাদ যাবে না। আকসার প্যাটেলের দুটো ক্যাচ ব্যাক সাইডে ক্যাচ, কিছু ছাড়া যাবে না। বুমরার ওভার, সঞ্জু স্যামসনের অসাধারণ 89, কিচ্ছু ভুলে যাবে না। শিবম দুবের 43 ভুলে যাবে না। এদিকে আমাদের হার্দিক পান্ডে 18তম ওভার, ফাটাফাটি, মানে কিচ্ছু ছাড় যাবে না। ওদেরও তারিফ করতে হবে ইংল্যান্ডের বেথেন। আরসিবির এটা আরসিবি, এই যে আরসিবি, হ্যাঁ 100 মেরেছে। ওদেরও প্রত্যেকটা প্লেয়ার জান দিয়ে দিয়েছে। ফাইট একেই বলে, রাইভেলারি এটাই বলে, এই ভিকারিস্তানের মতন না, ঠিক আছে? রাইভেলারি একে বলে যে হ্যাঁ ভাই, হাড্ডাহাড্ডি, তুই 253 করলে আমি ওটা চেস করতে পারি, তাই ওটা 246 পর্যন্ত গেছে তো 500 রান হয়েছে, 500 হয়েছে। তো এই বলি ক্রিকেটের জয় হয়েছে। সেমিফাইনাল এরকম আর কোনোরকমভাবে এরকম হয় আর দেখা যায়নি। এই প্রথম একটা সেমিফাইনাল দেখেছি যে হাড্ডাহাড্ডি, ওয়ান সাইডেড নয়, যেটা ফার্স্ট সেমিফাইনালটা হলো ওয়ান সাইডেড, এটা হচ্ছে ফাটাফাটি। ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনালে গেল, আর স্যাম কারণ বলেছিল চুপ করিয়ে দেবে ইন্ডিয়ান ক্রাউডকে। ভাই এসব কথা বলিস না, পাকিস্তানের মতন হোস না। পাকিস্তান এসব বলে আর হারে আর চলে যায়। হ্যাঁ ভাই মোহাম্মদ আবির, চুপ করে পাকিস্তানে বসে ফিক্সিং কর, তোর এটাই কাজ, ওই সব করে লাভ নেই। কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া, আমরা ফাইনালে গেছি আর চ্যাম্পিয়নও হব, দাবিদারি আমাদের।